আমরা চলে এসেছি খড়গপুর লোকাল থানার অন্তর্গত খেলার গ্রাম পঞ্চায়েতের বনপাটনা গ্রামে। এই বনপাটনা গ্রামের ভেতরেই রয়েছে রঘুনাথ জিউর মন্দির। রঘুনাথ জিউর মন্দির একটি প্রাচীন মন্দির। প্রায় আজ থেকে 200-250 বছর পূর্বে এই মন্দির স্থাপিত হয় স্থানীয় এখানকার জমিদার শতপতি পরিবারের দ্বারা। তাদের কুলদেবতা রঘুনাথ দেব এখানে আজও উপবিষ্ট এবং প্রত্যহ নিত্য পুজোর মধ্য দিয়ে তিনি পূজিত হন। এই মন্দির সম্পর্কে আরও কিছু জেনে নেব এবং ঘুরতে ঘুরতে দেখে নেব এখানকার মন্দিরের প্রাচীন ঐতিহ্য। এই মন্দির নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনশ্রুতি রয়েছে। স্থানীয় মানুষদের মধ্যেও নানা রকম জনশ্রুতি রয়েছে এই মন্দিরকে নিয়ে। মনে করা হয় এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয়, সেই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক মারাঠা যোদ্ধার কাহিনী। তিনি মূলত এই অঞ্চলে ভ্রমণ করতে করতে ঠিক এই মন্দিরটা যেখানে রয়েছে সেইখানে তার অশ্বারোহীকে নিয়ে আসার সময় সন্ধে হয়ে যায়। ফলত তার এই জায়গাটি পছন্দ হয় এবং তিনি মনে স্থির করেন যে এখানে একটি রাজমহল বানাবেন। সেই উদ্দেশ্যে তিনি এখানে একটি প্রাসাদ নির্মাণ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই স্বপ্ন পূরণ হয় না। বদলে এখানে তিনি স্থাপন করেন একটি মন্দির। এই মন্দিরটিও মূলত তিনি জগন্নাথ দেবের আদলে তৈরি করার চেষ্টা করেন, কিন্তু ভাগ্যক্রমে সেটি হয়ে যায় রাম মন্দির এবং তখন থেকেই এটি রঘুনাথ জিউর মন্দির নামে পরিচিত। মন্দিরের ঠিক বাম দিকেই রয়েছে একটি পরিত্যক্ত কুয়ো, যেটি এখনো রয়েছে কিন্তু ব্যবহার হয় না, অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তো স্থানীয়রা জানাচ্ছেন যে এই কুয়োটা থেকেই যখন মন্দির প্রতিষ্ঠিত হয় তখন নিত্য পুজোর জল এখান থেকে নিয়ে যাওয়া হতো এবং এখনো পর্যন্ত এই অঞ্চলে দুর্গাপুজো হয়ে থাকে। প্রাচীনকালে যখন দুর্গাপুজো হচ্ছে, মানে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে এখানে, তখন এই মন্দির সংলগ্ন দেবদেবতার যে আরাধনার জন্য যে জল লাগতো তা কিন্তু এই কুয়ো থেকেই ব্যবহৃত হতো বা কুয়ো থেকেই নিয়ে যাওয়া হতো। এখন রক্ষণাবেক্ষণের অভাবে এই কুয়োটি আজ পরিত্যক্ত একটি কুয়োতে রয়েছে, সেটি আমরা দেখি। এখানের যে মন্দিরের মূর্তি অর্থাৎ রঘুনাথ জিউর মূর্তি, সেটি স্থাপনের সময় স্বর্ণ ধাতুতে তৈরি হয়, কিন্তু এই সোনার মূর্তিটি পরবর্তীতে চুরি হয়ে যায়। তখন এখানে অষ্টধাতুর রঘুনাথ জিউর মূর্তি স্থাপন করা হয়, কিন্তু সেটিও দুর্ভাগ্যের বিষয়, সেটিও চুরি হয়ে যায়। তখন শেষোক্তি রাজস্থান থেকে মার্বেল পাথর দিয়ে তৈরি এই রঘুনাথ জিউ তথা রাম মূর্তি এখানে স্থাপন করা হয় এবং যেটি এখনো পর্যন্ত এই মন্দিরে বিরাজমান। এখানে মূলত রামনবমী, রাজ উৎসব, দোল উৎসব, জন্মাষ্টমী এবং দুর্গাপুজো সাড়ম্বরে পালিত হয়ে থাকে। স্থানীয় ব্রাহ্মণরা বংশানুক্রমিকভাবে
এই মন্দির নিত্য পুজো করে থাকেন। দিনে দুবার, মূলত সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে এবং বিকেলে 5টা থেকে 6টার মধ্যে এখানে পুজো সম্পন্ন হয়। আর বাকি সময় এই মন্দির মূলত বন্ধই থাকে এবং এই মন্দিরের প্রবেশপথও বন্ধ থাকে।